শ্রীভূমি শহরের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলের সদস্যরা। গত বহু মাস ধরে শ্রীভূমি শহরের প্রধান সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, অথচ শীতকালে রাস্তা মেরামত না করে NHIDCL কর্তৃপক্ষ বর্ষার মাঝেই রাস্তা নির্মাণের কাজ শুরু করায় পুরো শহর বর্তমানে কাদায় পরিণত হয়েছে। বৃষ্টি মধ্যেই রাস্তার উপর মাটি ফেলে কাজ শুরু করায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত 2-3 দিন ধরে টানা বৃষ্টির মধ্যেই কাজ চালিয়ে যাওয়ায় শহরের স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যে সময় রাস্তা মেরামতের উপযুক্ত সময় ছিল তখন কাজ না করে বর্ষার মধ্যে কাজ শুরু করায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আজ কংগ্রেস কর্মীরা সংশ্লিষ্ট দপ্তরের অবৈজ্ঞানিক কাজের বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদে নামেন। কংগ্রেস সদস্যরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পলের বিরুদ্ধেও স্লোগান তোলেন। পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ না হলে মন্ত্রীর কনভয় রাস্তার মাঝেই আটকে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। বর্তমানে শহরের মানুষের অভিযোগে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এসে দেখতে পেলাম বিগত 2 দিন ধরে, আপনারা সবাই জানেন, বর্ষার সিজন এসেছে। কিছুদিন আগে আমি একটা প্রেস মিট দিয়েছিলাম যে সমুসাগর পার্কের অবস্থা, লঙ্গাই রোডের অবস্থা, এই দুরবস্থা, কিন্তু ওদের সিন্ডিকেট রাজ বন্ধ হচ্ছে না। মাটির রাত্রেবেলা হলে সিন্ডিকেট রাজ আর বন্ধ হয় না। ডাকাতের হাতে বর্তমানে শ্রীভূমি শহর। আজকের দিনে এই যে আপনারা দেখতে পারেন রাস্তা, এখানে পাথর নেই, শুধু কোথা থেকে মাটি এনে ফেলে চলে গেছে। যখনই আমাদেরকে দেখেছে আমরা আসি, ওরা বাঘ দেখলো না ভাল্লুক দেখলো, ওরা ভেঙে গেছে আমাদেরকে দেখে। এই হলো ওদের ডেভেলপমেন্ট। আমি আমার বয়স আজকে দিনে 38 ইয়ার্স। আমি আমার জীবনে এইরকম কাজ আমি দেখিনি যে বর্ষার সময় কেউ কাজ করে। কদিন আগে দেখবেন ঠাটাপুরার রৌদ্র গেছে, তখন ওরা নাকে তেল দিয়ে ওরা ঘুমিয়েছিল, কিন্তু ওদের কোনো অ্যাক্টিভিটিস নেই। যখনই বৃষ্টি আসলো ওদের কাজ শুরু হয়ে গেল। একটু মাটি ফেলে কোটি কোটি টাকার কাম, প্রকল্প দেখে, স্কিম দেখে ওরা আত্মসাৎ করছে টাকা। পাবলিককে হ্যারাসমেন্ট করা, পাবলিককে অনবরত হ্যারাসমেন্ট করা, ওদের এটা আজকে দিনে মানে ওদের কাছে এটা আনন্দ সহকারে হয়ে গেছে। মানুষকে দিয়ে হ্যারাসমেন্ট করা। আরে শহরের মানুষ কি এই রাস্তা দিয়ে তো সবই চলাচল করছে, হিন্দু, মুসলিম, কংগ্রেস, বিজেপি সবাই এখানে চলাচল করছে। ওদের কি এতটুকু কমন সেন্স নাই? আজকে এটা শহরের রাস্তা, এটা দেখলে লাগে এটা কোন জায়গায় নিয়ে একটা গলির ভিতরে আমরা এর থেকে ভালো রাস্তা লাগে। গ্রামের রাস্তা থেকে আরো ভালো। এই দেখুন না আপনার রাস্তার অবস্থা কি অবস্থা হয়েছে। আপনারা শহরের বুকের মধ্যে এই রাস্তাটা, মানে ডাকাতির কোনো শেষ সীমা ওরা চালিয়ে গেছে। ওরা কোন মুখে আবার মধ্যে যদি ভালোভাবে যদি শহরের প্রত্যেকটা রাস্তার কাজ যদি ভালোভাবে না হয় তো উনার কনভয় আমি আটকাতে বাধ্য হব। আচ্ছা, আমরা NHDC অফিসে যাইব, গিয়া আজকে যেহেতু রবিবার, তবুও আমরা একবার ভিজিট করবো। যদি না হয় তো কালকে আবার যাইব, গিয়া তারা প্রশ্ন করতাম যে আপনারা এই 2 নম্বরই কাম কেন করা, নাইলে কাম অফ করে দিত, কাম অফ করে দিত। কিন্তু এই 2 নম্বরও করিয়া পাবলিক হ্যারাসমেন্ট করিয়া মানুষ পিছ লাগাই যা পড়তো। কাম চললে আমরা কাম করতে দিতাম না, আমরা আন্দোলন করতাম। মাসের পর মাস যায়, তখন তারা কাম করার ইচ্ছা থাকে না। যখন বর্ষা আইলো তারা কামর ইচ্ছা হইলো। এতদিন তারা কই আসি, মানুষের বোকা বানাইবার লাগি, জনগণের বোকা বানাইবার লাগি মাটি দিয়া লেপ দেয়। এই যে মাটি, এটা মাটিটা, এই যে মাটি তো পুরা মাটি দিয়া শহরের টাউনের রাস্তা বানানি হয়। আরে রাজনৈতিক জায়গা ভাই, সব জিনিসও রাজনৈতিক করে লাভ আছে। রাস্তা লাভ করে এটা রাজনৈতিক করে কি হইব? আর এর থেকে তো শহরের গ্রামের রাস্তা খুব ভালো। 24 কোটি নিচে কয়টা শূন্য লাগে? আমি তাই যখন উত্তর দিই যে এই রাস্তার কাজ যে 24 কোটি টাকা করলে খালি কয়টা শূন্য লাগে, এই কয়টা শূন্য দিয়ে এই টাইম কাজটা কররা মাটি দিয়া, তাই আজকে উত্তর কয়টা শূন্য লাগাই যায় এই মাটি কাজটা, কোটি কোটি টাকার কাজ, কোটি কোটি টাকার কাজ, এই মাটি দিয়া কাজ।